ভাবলাম বিশেষ প্রাকৃতিক কারণ। তোমরা আগে যাবে তারপরে আমরা আসবো। এখন দই খাচ্ছি আর পেটে জায়গা নেই। তোর মাকে বলবি স্কুলের নামটা পাল্টে দিতে। দিদি নাইটি নিয়ে এসছে দেখেছো? গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যখন ঘড়িতে 6:45, স্নান করে আজকে জানো তো সবাই খুব সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি। যাচ্ছি একটা বিখ্যাত কালী মন্দির, একটা জাগ্রত কালী মন্দির, সেই শিবানীপীঠ বারুইপুর। আমার ননদের জানো তো মানসিক আছে, সেই কারণেই যাচ্ছি পুজো দিতে। তো দিদিও আসছে একেবারে শ্যামনগর থেকে, বোন প্রসেনজিৎও যাচ্ছে আর আমরাও যাচ্ছি। চলো, আমার মিমো আজকে সকাল সকাল স্নান করে একেবারে তৈরি হয়ে নিয়েছে। পড়েছে H&M থেকে যে নতুন গেঞ্জিটা এনে দিয়েছি সেইটা আজকে, জানো তো বলছে মা পুজো দিতে যাচ্ছি, নতুন গেঞ্জি পরে যাব। আমি বললাম ঠিক আছে চলো। হ্যাঁ তুমি বলো নি, তোমার মনের তো ইচ্ছা ছিল বাবা, আমি তো জানি। মিমো সেভাবে বলেনি, কিন্তু নতুন গেঞ্জিটা হাতে নিয়ে এসে আমাকে বলছে মা এটা পরবো। হ্যাঁ ঠিক আছে পর, পুজো দিতে যাচ্ছি যখন নতুন গেঞ্জি পরেই যাক। হ্যাঁ আজকে কে নিয়ে যাবে? ডোডো না তুমি? ও ডোডো আবার আজকে গাড়ি বার করছে। তুমি আজকে ওকে দিও না। হ্যাঁ আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আরও তাড়াতাড়ি গেলে ভালো হতো। ননদ অলরেডি বেরিয়ে গেছে, গপুকে বললাম গপুকে চালাতে, টোটোকে বারণ করলাম চালাতে, তাড়াহুড়ো করে চালাবে তো। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি আমার বাপের বাড়ির সামনে। বোন আর প্রসেনজিৎ আসবে, ওয়েট করছি গাড়িতে। আমাদের আরো দুজন তীর্থযাত্রী, ওদিকে প্রসেনজিৎ যেটা তালা মারছে। পাঞ্জাবি পরেনি, চলো দুর্গা দুর্গা। এই যে আমরা এখন চলে এসেছি কবরডাঙ্গা বাজার, পাইকারি মাছের বাজার। বাবা সকাল সকাল কি ভিড়! হ্যাঁ কি মাছ প্যাকেট করা, কত বড় মাছের বাজার। আজকে আরো রোববার বলে এত ভিড়, আর রোববার বলে এতটা ভিড় রাস্তার দুদিকে। এইদিকে কি মাছ কেটে কেটে রেখেছে এগুলো, বাবা ওগুলো শুয়োরের মাংস। হ্যাঁ সেটাই, অসুবিধা কি আছে, মানুষ তো খায়, যারা খাওয়ার তারা তো খায়। মাছ দেখতে পারো। এই যে আমরা সুন্দর এখন এসে পড়েছি নেপালগঞ্জ, সামনেই নেপালগঞ্জের মোড়, বিখ্যাত বাজার। আমরা নেপালগঞ্জের রাস্তাটা ধরেছি, এটা দিয়ে গেলে পরে বারুইপুর তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর শিয়ালদা হয়ে গেলে লেট হবে। এখান থেকে জুলপিয়া ক্রস করে প্রায় 8-10 কিলোমিটার চলে এসেছি, এখান থেকে আরো আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। নামলে কেন সেটা বলো? ভাবলাম বিশেষ প্রাকৃতিক কারণ। আমরা ঢুকেও বললাম বারুইপুর, গপুর জন্মস্থান। এখান থেকে শিবানীপীঠ মাত্র 2 কিলোমিটার। বারুইপুরের পাইকারি বাজার, কত পেয়ারা, ঝুড়ি ঝুড়ি পেয়ারা, এই সামনেও তো দেখো পাইকারি পেয়ারা বিক্রি হচ্ছে। আমরা এই রাস্তাটা এগিয়েছিলাম, হেঁটে গেছিলাম। সমস্ত ফলের বাজার। ক্যানিং 27 কিলোমিটার, মামাবাড়ি 27 কিলোমিটার গেলেই মামাবাড়ি। হ্যাঁ মাত্র 27 কিলোমিটার, বাবু বলছে যাবে। আর এই যে চলে এসেছি আমরা শিবানীপীঠ। বাবু গাড়িটার সামনে সাইড করবে, আমরা নেমে গেলাম, একেবারে সামনে পার্কিং এ চলে যাবে। আর এই হচ্ছে মন্দিরের গেট দূরে। চলো আমরা সবাই মিলে চলে এসেছি, এই যে মন্দিরের গেট। আর এই হচ্ছে মা, খুব জাগ্রত মা, মা শিবানী। আমাদের পুজো হয়ে গেল, কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সে কারণে আর ভিডিও করতে পারিনি। এখন সবাই মিলে বাইরে বেরিয়ে যাব। ঠাকুরের একটু প্রসাদি ফুল নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে গপুর পিসির বাড়ি, এই বারুইপুরে। পিসি যখন অসুস্থ শুনেছি, একেবারে পিসির সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাবো। পিসির বাড়ি যাওয়ার আগে এখান থেকে একটু ব্রেকফাস্টটা করে যাবো, ওইখানে গিয়ে আর কোনো ঝামেলা করবো না। অনেক দিনের ভাবনা আজকে অবসান, তাহলে শান্তি পেলাম, সত্যি শান্তি পেলাম। আর মানসিক পুজো তো আটকে রাখে না, ভাবতে পারিনি আমি। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা সবাই দুটো টেবিলে বসেছি, ওইখানে ওরা বসেছে। সবাই অনেক কথা করে এসে পুজো কাজটা কমপ্লিট করলো, পুজো কাজ শেষ হতে হলে পেট পুজো দিবি। পিসির বাড়ি গিয়ে কোনো ঝামেলা নেব না, এর জন্য টিফিন করে আমাদের এই কজনে ভরে গেল জায়গা না, ওই টেবিল দু কজন, আমরা 10 জন, ওই টেবিলটায় ওরা সবাই, আর এখানে আমরা 4 জন। কচুরি কোয়ালিটি খুব ভালো, একদম নরম চুলচুল করছে, খেতে খুব ভালো। ভালো কচুরি, আলুর তরকারি, সঙ্গে বারুইপুরের রসগোল্লা। আমাদের সুন্দর টিফিন খাওয়া হয়ে গেল। গপু গাড়ি করে আগে আমার ননদকে পিসি বাড়িতে দিয়ে আসবে, তারপরে আবার আসবে আমাদের নিয়ে যাবে। এই যে সবাই চলে আসছে, টাটা টাটা টাটা। ওই যে সুন্দর আমার ননদরা চলে গেল আগে। একটা গাড়িতে সবার জায়গা হবে না, সে কারণে ননদরা আগে বেরিয়ে গেল। গপু গাড়ি নিয়ে এলে পরে তারপরে আমরা যাবো। চলো গপু এসে গেছে।
মেন রোড ছেড়ে একেবারে পিসির বাড়ির গলি ধরেছি। গপুর পিসির বাড়ি, গপুর পিসির বাড়ি, গপু আগে যাবে। সব নমস্কারের পাঠ চলছে আসার সাথে সাথে। তোমার নাম কি? পিতলি? ও প্রীতিলি, হ্যাঁ খুব সুন্দর। প্রীতিলি দে, খুব মিষ্টি নাম। তোর মাকে বলবি স্কুলের নামটা পাল্টে দিতে। ঠিক আছে, অনেক কঠিন নাম, নামটা অনেক কঠিন কিন্তু সুন্দর। না, খুব মিষ্টি নাম। প্রীতিলি দে, হ্যাঁ, আনকমন। হ্যাঁ আনকমন নাম। এই মনে রাখতে পিতল পিতল যেই নাম কেউ জানে না, শোনেনি, সেই নাম রাখতে হয়, যাই হোক। যেন কেউ না শোনে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার পিসির বড় ছেলের ঘর। পিসির বড় ছেলের ঘর আর পাশে হচ্ছে ছোট ছেলের ঘর। এই যে পিসির বড় ছেলের বউ ওই চলে গেল, চলে গেল। আর এই যে আমার পিসির ছোট ছেলের বউ মামুনি, তোমার বড় যাতা চলে গেল। বড় ক্যামেরার সামনে আসতে পারে, হ্যাঁ চলে গেল। দিদির জন্মদিনে আমি তো জন্মদিনে আমি আর পূজা করি, হ্যাঁ। কেক থেকে আনি, জন্মদিন করি। কিন্তু ফটো তুলবে না বোধহয়। হ্যাঁ, ছবি তোলে, এমনি ছবি তোলে, এমনি ছবি পোস্ট করে ভিডিও করতে পারে। অনেকে আছে ক্যামেরার সামনে থাকতে চায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের তুতুলপুরি, দেখো। ওর সাথে আলাপ হলো তো। হ্যাঁ, ওর নাম বললো কি সুন্দর ভিডিওতে, কি সুন্দর নাম বললো। মিষ্টি মেয়ে, খুব ভালো। এইটা হচ্ছে পিসির আর এক ছোট ছেলের ঘর। এই হচ্ছে আমাদের পিসি। আমাকে চিনতে পারছো না? শরীর ভালো আছে তো? পা দুটো এমনি সব ঠিক আছে, এমনি কোনো অসুবিধা নেই? আচ্ছা, ওখানে ছিলাম তো, পা দুটো ফোলা ফোলা লাগছে তো, পা দুটো ফোলা ফোলা লাগছে না? ও হাঁটনি, হাঁটতে পারো? বোনকে একটু দেখতে চাইছে। এই যে এসছে এসছে, আগের বার এসেছিল না, এই জন্য বলছে। ও পিসি জানে যে এসছে। এই তোমাকে দেখাচ্ছি না, কোল্ড ড্রিঙ্কস দেখাচ্ছি। আমি খাবো না, আমি খাবো না, এক্ষুনি খেয়ে এলাম তো কচুরি। মুখটা দেখালে কিছু অসুবিধা হবে না। চা খাবো আমি, এগুলো একটার পর একটা খাবার। আচ্ছা, এইখানে এইখানে 2 প্লেট মিষ্টি নিয়ে এসছে। বসো, আসো, আসো। হ্যাঁ, এইখানে একটা, কতগুলো মিষ্টি, আবার গোপুর হাতে চা। এই জেঠু চা খাচ্ছে ওখানে, চায়ের সাথে আবার মিষ্টি। দিদি তুমি পারবে? দিদি দিদি মিষ্টি খাবে? দিদি মিষ্টি খাবে না? মিষ্টি খাবে না? একটা নাও, একটাও খাবে না? হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসটা কেন আনলে তাহলে? পিসির এই 2 ছেলের বউ জানো তো, এত জোর করছে না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেতে হবে। আর ভাত খাবো না বলে এতগুলো মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, চা সব নিয়ে এসছে আমাদের না জানিয়ে। দিদি নাইটি নিয়ে এসছে, দেখেছো? নাইটি পরে থাকো, ছাড়বে না। হ্যাঁ, এত জোর করছে, তারপর নাইটি নিয়ে এসছে, তাই না? আমাদের 4 জনের 4টে নাইটি নিয়ে এসছে, জানো তো? বলছে নাইটি পরো, আজকে এখানে থাকবে, এবেলাটা এখানে থাকবে। বলো। মিষ্টি খেয়েছেন? না গো, একটা। এ বাবা, এই বাবাকে মিষ্টি দে। না গো। কেন? আমি এক ভয় আরে ভেবেছিলাম পিসির বাড়ি just দেখা করেই চলে যাবো, খাওয়া দাওয়া করবো না, তার সঙ্গে তো চাটা খাবো। এখন নাচর কথা না খাইয়ে ছাড়বেই না, গেলে সম্পর্ক শেষ, বাধ্য হচ্ছে। কি পরিস্থিতি! এখন 1:30টার মতো বাজছে, তোমাদের বললাম না খাবো না খাবো না, এত জোর জবরদস্তি, না খেয়ে আর থাকতে পারলাম না। ভেতরে এখন অ্যারেঞ্জমেন্ট চলছে, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়ার জন্য এত জোরাজুরি, না খেয়ে আর যেতে পারবো না। এই কারণেই এখন এসছি পিসির বড় ছেলের ঘরে, জানো তো? এখানে ফার্স্ট ব্যাচ বসে হয়ে গেছে, বলছে এই সময়ের মধ্যে এসে এত কিছু করা। আমাদের বাইরে বসেছে এক ব্যাচ, আর এখানে আর একটা ব্যাচ, সব বাটি বাটি করে আনছে। জায়গা নেই। ও পেটে জায়গা নেই, সবাই পেট ভরে খাবে। আমি বলছি সবাই পেট ভরে খাবে। রান্না করলে কি করে, এটা তো সত্যি কথা। হ্যাঁ, শর্টটাইমের মধ্যে এত রকম মাছ, আবার ডিম কষা নিয়ে এসছে। আজকে আমরা বলে আসি যেখানে, তাতে এত আয়োজন, জানো তো? আলু ভাজা, ডাল, আর রকম মাছ, ট্যাংরা মাছ, তারপরে আবার তোমার কাতলা মাছ, আবার ডিমের কারি, ডবল ডিমের কারি। আর এখন দই নিয়ে বসে আছি, এখন দই খাচ্ছি। ডালটা খুব ভালো হয়েছিল, পেঁয়াজ ফোড়ন দিয়েছিল তো, তার জন্য খুব ভালো লেগেছে। আজকে অমাবস্যা বলে পিসিরা খায় না, মাংস খায় না, তাই তো? আমাকে বললো, বলে আজকে অমাবস্যা তো, অমাবস্যা বলে আমরা মাংস খাই না, এই কারণে মাংসটা হয়।
আমি বলতে গেলাম যখন যে কিছুটা আয়োজন করবেন, মানে না শুধু ডাল আর আলু সিদ্ধ, আর এই হচ্ছে তার নমুনা। এখন বড়ি খাচ্ছি, আর পেটে জায়গা নেই, তাও খাচ্ছি। আর দিদি এখানে প্রসাদ ভাগ করছে। পুজো তোমার পুজো দিয়েছি, এবার চলে যাবো বাড়ি, তাই পিসির বাড়িতে একটু প্রসাদ দিয়ে তারপর মানে ভুলে যাই যদি। হ্যাঁ, শিবানী পিঠের প্রসাদ। ভুলে গেলে যে কি হতো না বাড়ি, হ্যাঁ। মানে আক্ষেপ করতো। সেটাই। চলো আমাদের এখন যাওয়ার পালা, আমাদের এখন যাওয়ার পালা, তাই না? সাজুগুজু করছে, আসছে। হ্যাঁ, এক্ষুনি আসছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও বেরিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের চলছে এখন সেলফি টাইম। সেলফি টাইম না তো, আমাদের গ্রুপ ছবি তোলা হচ্ছে। আমাদের ফটো তোলার কি ক্রেজ। হ্যাঁ, এটাই থাকবে, সেটাই। আর এই দেখো, সবে বেরোবো বলে বাইরে বেরিয়েছি, ওগুলো উষাল ধারে নেমে গেল। বৃষ্টিটা একটু ধরেছে, পিয়ারা বেরিয়ে যাচ্ছে আগে। সাবধানে, টাটা টাটা, সাবধানে। টাটা। শীতের সময় পিকনিক করতে আসবো, এইবার শিওর আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে পিসির বাড়ির সামনে খুব সুন্দর একটা দুর্গা মন্দির। আসি। হ্যাঁ, শীতকাল তোমরা আগে যাবে, তারপরে আমরা আসবো, ঠিক আছে? সবাইকে বলে দিলাম কিন্তু। আরে এইগুলোই থাকবে, এই স্মৃতিগুলোই থাকবে। এখন 4টের মতো বাজছে, ননদে বেরিয়ে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম। এত বাজে ওয়েদার, এক ঝাঁক বৃষ্টিও হয়ে গেল, এর ফাঁকে আবার বৃষ্টিও হয়ে গেল একটু। সকাল থেকে খুব ভালো ওয়েদারই দিয়েছে। হ্যাঁ, সকাল থেকে ভালো রোদ দিয়েছে। বেরোবো সেই মুহূর্তে বৃষ্টি, যার জন্য আর ওয়েট করলাম না, বেরিয়ে পড়লাম। গপুর আজকে রেস্ট, গপুর এবেলাটা রেস্ট। হ্যাঁ, এই বেলাটা আমার বেশ ডোডো চালাচ্ছে। টাটা। হ্যাঁ, টাটা টাটা। বাড়িতে ঢুকতে পারিনি, দেখো 3জন অলরেডি আগে এসে দাঁড়িয়ে পড়েছে খেলার জন্য। প্রসাদ খাবি তো? প্রসাদ, প্রসাদ নিয়ে এসছি তো, একসাথে হয়ে গেছে না? হ্যাঁ, নমস্কার করে খাও, মাসি বাড়ির প্রসাদ। আর আজকে 5:30 নাগাদ আমরা বাড়িতে এসেছি, আর এত গরম লেগে গেছে না জানো তো, প্রত্যেকে স্নান করে নিয়েছি, কেননা সেই ভোরবেলা স্নান করে আমরা বেরিয়েছি। যাই হোক, এখন 9টার মতো বাজে যাচ্ছে, রাত্রে ডিনারের ব্যবস্থা করতে এসেছি। ফ্রিজে অল্প একটু চিকেন আছে, সেটাই ডোডোমিমোর জন্য করবো, আর গপু আমি একটু খাবো। আজকে ডিনারে রুটি খাবো আমরা। টমেটো সস নেই, চিলি চিকেন বানাবো ভেবেছিলাম, টমেটো সস নেই, ক্যাপসিকাম নেই, ওটাই একটু চিলি সয়ের মতো বানাবো ডোডোমিমোর জন্য। সবে চিকেনটা পাকোড়া মতো ভেজেছি, দেখছি গ্যাস শেষ। রেগুলেটরটা একটু ডিস্টার্ব করছে, গপু আবার গ্যাস মিস্ত্রিকে ফোন করছে, এক্ষুনি আসবে। আর কি পরিস্থিতি দেখো, কিছুটা পেঁয়াজ দেওয়া হয়েছে কড়াইতে, এখানেও কিছুটা পেঁয়াজ, আর দিতে পারলাম না। এই মুহূর্তে আমার গ্যাস শেষ হয়ে গেছে। নতুন সিলিন্ডার লাগিয়েছি, কিন্তু গ্যাস বেরোচ্ছে না। আমি 2 দিন আগেও ফোন করলাম আপনাকে, আমার অন্য টাকা ইসের জন্য। আজকে এই মেন গ্যাসই প্রবলেম শুরু হয়েছে। সমস্যা হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে, নতুন সিলিন্ডার চেঞ্জ করেছি, ঠিক আছে, কিন্তু আমি যখন আমার রেগুলেটরটা ঘোরাচ্ছি, রেগুলেটর পুরোটাই নবটা ঘুরে যাচ্ছে, গ্যাস জ্বলছেই না, রান্না বসিয়ে রেখেছে, আর কাজই করতে পারছি না। আমি যাচ্ছি, আপনি আসুন, আমি দাঁড়িয়ে আছি। আর আজকে আমাদের হবে সয়া চিকেন। টমেটো সস বাড়িতে নেই, সেই জন্য শুধুমাত্র সয়া সস দিয়েই করব, আর একটু চিলি সস দেবো, ক্যাপসিকামও দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে হবে। আজব পরিস্থিতি, সিলিন্ডার চেঞ্জ করে এই অবস্থা। এখন এত রাতে কড়াই চাপিয়ে রেখেছ, এদিকে নতুন গ্যাস সিলিন্ডার পুরো ভর্তি সিলিন্ডার। না, ভদ্রলোক ভালো রেসপন্স করলো, এত রাত 10টা বাজতে চললো, আপনি দাঁড়ান, আমি আসছি। আর এখানে সুন্দর হয়ে গেল সয়া চিকেন। গোলমরিচ কিছুটা আগে দিয়েছি, আর বাকিটুকু এখন ছড়িয়ে দেবো। শেষে এইটুকু গোলমরিচে ফ্লেভারটা আরও সুন্দর হবে। একদম শুকনো হয়েছে, গ্রেভি রাখিনি, এটা রুমালি রুটির সাথে খুব ভালো যাবে। ডোডো, ডোডো, আজকে সয়া চিকেন, এই হচ্ছে সয়া চিকেন। তো চলো, ভিডিওটা আর বড় করছি না, ডোডো অলরেডি এসে গেছে, গপু মিমো এখনো আসেনি, ডাকছি জানো তো, রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, ছটপট এলে পরে খাবারটা বাড়বো। তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। আমাদের এখন যাওয়ার পালা, তাই না?